দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি ফখরুল ইসলাম। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু। মামলায় অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ভোটের প্রস্তুতি এই শিরোনামে আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে আলোচনা এবং বিশ্লেষণের জন্য দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য বিএনপি। আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনার কাছে আসি। আমাদের যে নির্বাচন বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটি আসলে তাদের আসলে যে টার্গেটগুলো বা কাজের যে পরিসীমা, সেটি হচ্ছে যে সংস্কার, নির্বাচন, বিচার, তিনটি বিষয় আছে। সেই ক্ষেত্রে বিচারের প্রক্রিয়া আজকে আমরা লক্ষ্য করলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে যে মানবতা বিরোধী অপরাধ বা হত্যা হয়েছে, সেই জায়গায় আসলে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে। এর মধ্যে দিয়ে আসলে বিচার শুরু হলো। সেই ক্ষেত্রে রাজসাক্ষীও হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তিনি তার অপরাধ স্বীকার করে। বিচার প্রক্রিয়াটা আসলে অগ্রগতি কতটা হচ্ছে এখন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জুলাই মাসে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। এই বর্তমান সরকার, যেটা আপনি বলেছেন, বিচার কার্যক্রম ইটস এ কমপ্লিটলি জুডিশিয়াল ম্যাটার। এটা আমি অনেক কিছু বলতে চাই না, বাট ইট ইজ এ স্টার্ট। বিচার এটা একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়। অনেকগুলি প্রসেস আছে, অনেকগুলি স্টেপ আছে। ইচ্ছা করলে বিচার যদি আপনি ত্বরান্বিত করেন, সেই বিচার শুদ্ধ বিচার হয় না। বিচারের ধারাবাহিকতা রক্ষা করে বিচার সামনের দিকে এগিয়ে যাবে। তদন্ত হবে, পুনরায় তদন্ত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সে টাইম ম্যাটার, টাইম ফ্যাক্টর। এখন এটার বিচারের যে চার্জশিট হয়েছে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে, বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এটা আমি মনে করি না এই 9 মাস খুব বেশি সময়, তবে অগ্রগতি আরও দরকার ছিল বিচারিক কাজের। যাই হোক, তবু আমি এটার কোনো সমালোচনা করতে চাই না। একটা চার্জশিট হয়েছে, বিচারিক কার্যক্রম এখন শুরু হবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির বিরুদ্ধে। আইজিপি রাজসাক্ষী হয়েছে। হয়তো ওনার মরাল মানে প্রেশার থেকে উনি নিজের ভুল বুঝে উনি হয়তো রাজসাক্ষী হয়েছেন। আবার অনেকে রাজসাক্ষী হয়ে বেঁচে যাওয়ার জন্য। এখন দেখি কোর্ট কোন দিকে এটাকে নেয়। এই ব্যাপারে আমি কোনো রাজসাক্ষী হওয়ার ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না, বাট বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। দেখেন, এই ব্যাপারে একটা কথা বলি, আপনার প্রসঙ্গ টেন্সে সংস্কার, বিচার এবং নির্বাচন। দেখেন, আমরা কিন্তু আওয়ামী লীগের প্রথম পর্যায় থেকে 2014 থেকে আমরা বিএনপি বাংলাদেশের তার সকল সমমনা রাজনৈতিক দলগুলিকে নিয়ে আমরা একটা ফেয়ার, ফ্রি, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা নির্বাচন আমরা দাবি করে আসতেছি। সেটা 14-তে হয় নাই, 18-তে হয় নাই, 24-এ হয় নাই। কাজে এই জাতি, এই 18 কোটি মানুষ কিন্তু একটা নির্বাচনের দিকে মুখিয়ে আছে। তার মধ্যে নতুন 2টা জিনিস সংযোজন হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, যেটা সংস্কার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যুজ ফর দ্য নেশন। অ্যান্ড সংস্কার তো সব আপনি 5 মাস বেঁধে দিবেন বা 6 মাস বেঁধে দিবেন বা 1 বছর বেঁধে দিবেন, ইটস নট পসিবল। কিছু কিছু রিফর্মস আছে যেগুলি মাস্ট বি সাপোর্টেড বাই দ্য ল, হুইচ লজ শ্যাল বি ইনাক্টেড ফ্রম দ্য পার্লিয়ামেন্ট। সেখানে আপনাকে পার্লামেন্টের প্রয়োজন পড়বে কনসেনসাস অফ অল দ্য পার্টিজ। রাজনীতিতে দেখেন, আমি একটা কথা বলি, আপনাকে 3টা সি অ্যাভয়েড করতে হবে: কনফিউশন, কন্ট্রোভার্সি অ্যান্ড কনফ্লিক্টস। আপনাকে পৌঁছতে হবে ডাবল সিতে। একটা হলো আপনার কনসেনসাস অ্যান্ড কম্প্রোমাইজ। এখন আমাদের বাংলাদেশের যে অবস্থা রাজনীতিতে, এখানে আপনাকে কনফিউশন, কন্ট্রোভার্সিস অ্যান্ড কনফ্লিক্টটাকে যদি অ্যাভয়েড না করেন, বাদ না দেন, যদি কনফিউশন ক্রিয়েট করতে চান জাতির জন্য, আরও নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, রিফর্মসকে লিঙ্গার করার জন্য, সেটা থেকে যদি কনফ্লিক্টের সৃষ্টি হয়, কনফ্লিক্ট থেকে যদি আপনি কন্ট্রোভার্সিতেও পৌঁছান, 3টাতে যদি আপনি পা দেন, তাহলে কিন্তু জাতির জন্য, যেটা আজকে আমরা সবাই বলি রাজনীতিবিদরা এটা পারেন ওইটা পারেন, তাহলে এটাও কিন্তু বলবে যে এই বর্তমান সরকার বা বর্তমান রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলি কেউই কিছু করতে পারে না জাতির জন্য। দেন কান্ট্রি আরেকটা অন্ধকারে নিমজ্জিত হবে। সেটা কি হবে আমি জানি না, জানলেও বলতে পারবো না। সেটা খুব ভয়াবহ আকার ধারণ করবে জাতির জন্য। যদি এখন একটা স্টেপ, যদি আপনি একটা বিউটিফুল স্ট্রং প্ল্যাটফর্মে যদি জাতিকে আপনি না উঠাইতে পারেন থ্রু এ ফ্রি ফেয়ার ইলেকশন, তাহলে কিন্তু জাতির সামনে আরেকটা
অমানিসা নেমে আসবে এবং সেই অমানিসাটা খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে। কাজেই এখন মানে ইচ অ্যান্ড এভরি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য কনসার্নড মানে অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট, সেনাবাহিনী সবাই মিলে, ধরেন পুলিশও যদি বলেন, সব মানুষ মিলে জুডিশিয়ারি সহ একটা কনসেনসাস অ্যান্ড কম্প্রোমাইজ হওয়া উচিত টু মেক এ ফ্রি ফেয়ার ইলেকশন। সেই ইলেকশনের মাধ্যমে যেই সংস্কারগুলি না হইলেই নয় অতি গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য, দুর্নীতির জন্য, এই সংস্কারগুলি করে আমি আগেও বলেছি বাকি সংস্কারগুলিকে কনসেনসাস সৃষ্টির মাধ্যমে অল পলিটিক্যাল পার্টি শুড সাইন এমওএ। সেইটা পরবর্তী সংসদ যারাই ক্ষমতায় যাবে দে উইল বি বাউন্ড টু মেক দ্য রিফর্মস অ্যাকর্ডিং টু দ্য লাইন। না করলে জুলাই অগস্ট বিপ্লবে যা হয়েছে সেইটা পরবর্তী সরকারের জন্য একই জিনিস হবে। কাজে এখন সংস্কারের কথা বলে যে এক্ষুনি করতে হবে, না করে নির্বাচন করা যাবে না, এক্ষুনি বিচার সব করে ফেলতে হবে, না করে নির্বাচন হবে না, দিস আর দ্য কনফিউশন হুইচ উইল ক্রিয়েট এ কন্ট্রোভার্সি অ্যান্ড দ্য কন্ট্রোভার্সি উইল জাম্প ইনটু এ কনফ্লিক্টস। আর কনফ্লিক্টস আরেকটা অন্ধকারাচ্ছন্ন রাজনৈতিক পরিস্থিতিতে জাতিকে নিয়ে যাবে, যেটা থেকে আপনার রক্তাক্ত জাতি দেখবে, সাদা জাতি আর দেখতে পারবে না, যেটা একটা ভয়ঙ্কর অবস্থা দেশের সৃষ্টি হবে। সেই ভয়ঙ্কর অবস্থা থেকে উত্তরণের কী পথ থাকবে আমি জানি না, সময় সেটা বলে দিবে। বাট আমি নট এজ এ পলিটিশিয়ান, এট এ পার্সন, অ্যাজ এ ফ্রিডম ফাইটার, জাতিকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি, সেটা থেকে বললাম ইচ অ্যান্ড এভরিবডি শুড অ্যাভয়েড দ্য কনফিউশন, শুড অ্যাভয়েড দ্য কনফ্লিক্টস, শুড অ্যাভয়েড দ্য কন্ট্রোভার্সি। দে শুড মেক অল দ্য পলিটিক্যাল পার্টি শুড মেক এ কনসেনসাস অ্যান্ড কম্প্রোমাইজ টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। আপনি দেখেন, আমি যদি ইফ এ গো ব্যাক টু দ্য প্রেস ব্রিফিং অফ দ্য ইয়েস্টারডে ফ্রম দ্য প্রেস উইং অফ দ্য চিফ অ্যাডভাইজার, এখানে দুইজন লোক কথা বলেছে। আমি একজন শিক্ষিত মানুষ, তাদের মুখের জড়তাই কাটে নেই, কী বলবে, কে কী বলবে এটাই তারা ঠিক করতে পারেনি। একবার শফিকুল ইসলাম বলেন, আবার আরেকজনকে দিচ্ছেন। কি বলেছেন? 18 থেকে 33 বছর বয়সীদের জন্য পৃথক বুথ করতে হবে। হু আর দে টু সে লাইক দ্যাট? আর পৃথক বুথ হবে কেন? টু আইডেন্টিফাই দ্য ভোটস অর টু রিগ দ্য ভোটস? ভোট তো সিরিয়াল অনুযায়ী 1 থেকে 100 পর্যন্ত, মনে করেন একটা ক্যান্ডিডেট 1700 ভোট আছে, 1700 ভোটের সিরিয়াল তো একখানে হবে না, ইয়তদের ভোট সব মিক্স থাকবে। বুথে যখন ভোট বাটা হয় সিরিয়ালি বাটা হয়, সেখানে ইয়াংরাও ইয়তরাও এক এক বুথে পড়তে পারে। এখানে হোয়াট ইজ দ্য বেসিক পয়েন্ট বিহাইন্ড দিস আর্গুমেন্ট যে একটা বুথ আলাদা হইতে হবে ইয়াংদের জন্য? হোয়াই? কি দেখবে সেখানে? কি পরীক্ষা হবে? খাতা দেখবে? খাতা তো দেখা যাবে না, নাম তো লেখা থাকবে না কে কায় ভোট দিল, ঠিক না? এনে রোতে ভোট দিবে, কোন মার্কা থেকে দিবে, এখানে পৃথক ভোট করতে হবে। আর যে কথাগুলি বলেছে, একটা আমরা ডিসেম্বরে দাবি করেছি, দেন তারা এপ্রিল বলেছে, দেন দেয়ার ওয়াজ এ জয়েন্ট ডিক্লারেশন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। কালকে কি বলেছে দেখেন, 3টা কথা আছে, রমজান আগেও হতে পারে, ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে। ইটস এ কনফিউশন, যেটা আমি বলতেছিলাম আপনাকে, এই 3টা সির একটা, ইটস এ কনফিউশন। ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিলে হবে, মানে কিসের জন্য এইসব করা হচ্ছে? ইটস এ কনফিউশন। দিস কনফিউশন উইল মেক এ কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি থেকে কিন্তু একটা কনফ্লিক্টে যাবে, আর কনফ্লিক্টে কিন্তু এই সরকারের অংশগুলি ফেলতেছে জাতিকে, তারা কিন্তু স্ট্রিক্ট কিছু বলতেছেন এগুলি। আর ইলেকশন ব্যাপারে আর্মির কি রোল হবে, আর্মি স্ট্রাইকিং থাকবে না কি থাকবে, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য নির্বাচন কমিশন। হু আর দে টু টেল লাইক দ্যাট যে আর্মি স্ট্রাইকিং হবে, 33 বছর একটা আলাদা বুথ হবে, হ্যাঁ, এই লটারি দেওয়া সব করা, ঠিক আছে, দিস আর দ্য পলিসি ম্যাটার। ইউ অ্যাডভাইস দ্য ইলেকশন কমিশন টু ডু লাইক দ্যাট, দে উইল ডিক্লেয়ার ইন ফ্রন্ট অফ দ্য নেশন। নেশন তো নির্বাচন কমিশনের কাছ থেকে উই ওয়ান্ট টু হিয়ার দ্য হোয়াট আর দ্য পলিসিস ফর হোল্ডিং দ্য ইলেকশন। এখানে ওনারা কেন এই কথাগুলি বলবে? হ্যাঁ, এই কথাগুলি অত্যন্ত জড়তার সাথে বলেছেন, যেগুলিতে কনফিউশন ক্রিয়েট করছে, আমি আবারও আসবো আপনার কাছে, যেগুলিতে সন্দেহ সৃষ্টি হয়েছে। আমি এই বিষয় নিয়ে আপনার কাছে আমি আসছি আবারও। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে আসি। বিচার প্রক্রিয়া নিয়ে যদি আপনি কিছু বলেন, যে আজকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো, শেখ হাসিনা এবং আরও 2 জন, মোট 3 জনের, এটি নিয়ে যদি কিছু বলেন, তারপর আমি পরবর্তী প্রশ্নে যাব। জি, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের দেশ টিভি দেখতেছেন এবং দেখবেন আর কি। তো ভেরি ইন্টারেস্টিং। এখানে আমরা অনেকদিন থেকে বলতেছিলাম, এখানে অনেকবার বলেছি যে আমাদের বিচারের প্রোগ্রেস নাই কেন, সেটা আমরা দেখলাম যে প্রোগ্রেস হয়েছে এবং ভালো প্রোগ্রেস হয়েছে। সেটাতে আমরা অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও ফাস্টারিং হয়েও ভালো। এবং ভেরি ইন্টারেস্টিং, আমি দেখলাম যে ওনারা টিভিতে রিলে করার মতো পজিশন তৈরি করেছে, যেন কেউ কনফিউশন বা আপনার বিচার নিয়ে যেন কোয়েশ্চেন করতে না পারে, স্ট্যান্ডার্ডাইজেশন যেটা যেন ঠিক থাকে আর কি। সে জায়গা থেকে আমি বলবো গভর্নমেন্টকে অবশ্যই থ্যাঙ্কস, এবং পার্টিকুলারলি যারা এটা কাজ করতেছেন, এবং আব্দুল্লাহ আল মামুন সাহেব যারা নিজের থেকে ডিক্লারেশন দিয়েছেন রাজসাক্ষী হিসেবে, তার মাধ্যমে আমরা মনে করি যে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি আমরা পাবো, যে কীভাবে কত ম্যাসাকার ঘটেছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, যেটা রাষ্ট্রের একটা ইতিহাস হয়ে থাকবে, যে অন্য কেউ কখনো যদি হাসিনা হওয়ার মতো চেষ্টা করে, এরকম আব্দুল্লাহ আল মামুনের মতো হওয়ার কেউ চেষ্টা করে, তাদেরও এইরকম পাবলিক প্লেসে তাদেরও এরকম বিচার হবে, এবং রাষ্ট্রে কখনো কখনো এইভাবে কখনো জোর করে মানুষকে হত্যা করে টিকে থাকা যায় না।
তো আমার এটাই আমার পক্ষ থেকে কথা ছিল। তারপর আমি প্রত্যাশা করব বিচারটা যেন খুব দ্রুততার সহিত স্বচ্ছভাবে হয়। আমরা কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে যেন হত্যা না করি, কারণ জুলাই আমাদেরকে অন্যায় শিখায় না, অন্যায়কে প্রতিবাদ করা শিখায়। তো জুলাই মাসে এটা আমরা প্রত্যাশা করব যে আমরা যেন আবেগের মতো দিয়ে নয়, বরং বিবেক এবং ন্যায়বোধ থেকে যেন আমরা স্বচ্ছ একটা বিচার করি, যেটা বাংলাদেশের মানুষ চায় আর কি, যেন অন্যরাও বলতে না পারে। ধন্যবাদ। আবার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গতকাল আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনের প্রস্তুতি বা ভোটের প্রস্তুতি নিয়ে একটি ঘোষণা সরকারের পক্ষ থেকে এসেছে। নির্বাচন নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রতি আমরা যেটি লক্ষ্য করছি যে নানা তর্ক বিতর্ক এবং সংশয়ও রয়েছে। সেই অনিশ্চয়তা বা সংশয় কি কেটে গেছে, যেটি আমরা মুক্তিযোদ্ধা সর্দার সাকাত হোসেন বকুল সাহেবের কাছে আমরা শুনলাম যে এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে? আপনার কাছে কি মনে হয়? আমি এর আগে কথা বলতেছিলাম একটা জায়গায় আসলে সংশয় কেটে গেছে না কেটে গেছে, আমার তো মনে হয় সংশয়টা এখন উনি বলবে যে সংস্কার নিয়ে আমার সংশয় হয়ে গেছে এখন। কারণ হচ্ছে যে পরিমাণ সবাই এখন ফোকাসড অন ইলেকশনস, এবং আমরা তারেক রহমানের ঘোষণার পরে, জয়েন্ট ডিক্লারেশনের পরে সবাই বললো যে এটা টার্নিং পয়েন্ট, হিস্টোরিক্যাল পয়েন্ট বাংলাদেশে, এবং অনেকে ক্রিটিসাইজ করা সত্ত্বেও ওখানে কোনো পার্টির সাথে কখনো জয়েন্ট স্টেটমেন্ট হয় না রাষ্ট্রের, এটা হয়েছে। তারপর আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করেছি যে এটা সিস্টেমে ভায়োলেশন হয়েছে, কিন্তু রাষ্ট্রের জন্য অনেক সময় করতে হয়, যেটা আমাদের রাষ্ট্র এখন অ্যাবনর্মাল টাইমস, এটাকে বলে পোস্ট নর্মাল টাইম অনেকে বলে যে আমাদের একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে। এই সময় অনেক কিছু করতে হয় রাষ্ট্রের স্বার্থে, আগে বলছে রাষ্ট্রের স্বার্থে অনেক কিছু করতে হয়। সে জায়গা থেকে সরকার তো সরকারের ডিক্লারেশন দিয়েছে, ফিক্স করেছে, আমি সরকারের জায়গায় বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয় যে কোনো ধরনের কনফিউশন আমার কাছে মনে হয়নি যে কনফিউশন এইভাবে আছে, বরং আমাদের ভিতরে এই কনফিউশনটা ধরে গেছে যে এইবারের ভোটটা শুধু ভোট না, এটা কিন্তু একটা রাষ্ট্র গঠনের, সরকার গঠনের শুধু ভোট না, এটা হচ্ছে রাষ্ট্র মেরামতের একটা ভোট। মানুষ আগামী দিন রাষ্ট্রটা কেমন দেখতে চায়, এবং আমার বিশ্বাস এবং এবার প্রতিটা দলের দিকে লক্ষ্য করে থাকবে তাদের ম্যানিফেস্টোটা কি হয়। রাষ্ট্র পুনর্গঠনে প্রতিটা দল কি কি দফা দিচ্ছে, কি কি ইশতেহার দিচ্ছে, তরুণদের জন্য কি দিচ্ছে, প্রবাসীর জন্য বিষয়টা সবাই এড়িয়ে যাচ্ছে। আমরা প্রবাসীদের ভোট দিতে পারবে কি দিতে পারবে না, 1-1.5 কোটি লোক আছে, কার্যক্রম তো শুরু হয়েছে, সেটা নিয়ে বিশাল একটা অনেক বিষয় আছে। আমার তো মানে এগুলো কনফিউশন আছে, এগুলো তৈরি করতে বেশ একটা সময়ের বিষয় আছে। সেটা যদি লেন্দি করা হয়, আবার পিআর নিয়ে অনেকে বিভিন্ন ধরনের বিতর্ক চলমান রয়েছে। তো এই বিষয়গুলো আসলে এক্স্যাক্টলি একটা সলিউশন হবে। ঐক্যমত্য কমিশনের যেভাবে আলোচনা প্রোগ্রেস হচ্ছে, আমার কাছে মনে হয় যেগুলো ঐক্যমত্য হচ্ছে সেগুলোকে বাস্তবায়নের দিকে এগিয়ে গেলে এটা খুব দ্রুত সহজতর হবে। ইলেকশনের যে বিষয়গুলো আগে যেগুলো, এটা অনেকে বলে যে নির্বাচনের সংস্কার, আমি বলবো নির্বাচনের সংস্কার করলে রাষ্ট্র ঠিক থাকবে না, বরং আমাদের সংস্কারটা টেকসই সংস্কারের কিছুটা মৌলিক সংস্কার করতে হবে, যেগুলো রাষ্ট্রের ফান্ডামেন্টালস গুলো ঠিক রাখবে, সেগুলো মোটামুটি আগাচ্ছে। আমার অনেকগুলো বিষয় আমরা দেখলাম যে অনেক দল কম্প্রোমাইজ, ভাইয়া যেটা বলতেছেন যে আমাদের কনফিউশন বাদ দিয়ে কম্প্রোমাইজে যাইতে হবে, কনসেনসাসে যাইতে হবে, দ্যাটস ফ্যান্টাস্টিক। যে রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে আমাদের কিছু বিষয় ঐক্যমত্য হতেই হবে, না রাষ্ট্র না হলে টিকবে না। সে জায়গা থেকে আমার বিশ্বাস যে আমরা যদি কালেকটিভলি এফোর্ট করি, সবাই মিলে চেষ্টা করি, তাহলে এখনো সম্ভব একটা চমৎকার পরিবেশ তৈরি করে কনস্ট্রাকটিভ রাজনীতির দিকে যেটা যাওয়ার। এবং প্রস্তুতি, আপনার দল এনসিপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আপনিও আপনাদের একটি পদযাত্রা আমরা দেখেছি, পদযাত্রা এই জন্য করতেছি যে রাষ্ট্রের আমাদের তো দাবি ভেরি ক্লিয়ার, সংস্কার বিচার এবং নতুন সংবিধান, যেটা আমরা বলতেছি এখন, যেটা উনি যেটা বলতেছেন যে একটা ফ্রেমওয়ার্ক কেন হয় না, সবাই মিলে এমইউ সাইন করলাম। আসলে ভাইয়ারা অবশ্যই জেনে থাকবেন যে আমরা সবাই মিলে চাচ্ছি জুলাই ডিক্লারেশন, প্রক্লামেশনস, তো সেই জিনিসটা হলেই তো আমাদের অর্ধেক কাজ শেষ। তো এইটা জিনিস যদি সবাই রাজি হয়, রাষ্ট্র হিসেবে আমরা সব পক্ষ দল মিলে বলে আমরা এটা ঘোষণা করলাম, তাহলে তো বাংলাদেশের রাজনীতি পুরোটাই পরিবর্তন হচ্ছে। কমিশন তো বলছে যে একটি জুলাই সনদ জুলাই মাসেই দেবে। হ্যাঁ, সেটাই বলতেছিলাম যে উনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা যেটা হওয়া দরকার সবাই মিলে, যে কনফিউশনটা দূর করার জন্য, ওখানে সব ক্লিয়ারলি থাক, এস্টিমেট থাক যে এরপরে আমরা কিভাবে ইলেকশন হবে, কিভাবে কি রাষ্ট্র ফাংশন করবে। একটা বিষয় তো নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে আমরা ঠিক করার জন্য তো আমরা জুলাই সনদ করতেছি, রাইট? তো সেই জুলাই সনদটার মধ্যে আমার কাছে মানে অনেক সলিউশন থাকবে। পরবর্তী বাংলাদেশটা কেমন হবে, জুলাই মাসের পরবর্তী থেকেই রাজনীতিতে একটা চেঞ্জ আসবে আমার বিশ্বাস। তো সেই জায়গাটা যেন বাধাগ্রস্ত না করি, তাহলে আমাদের জন্য। আর কনফিউশন, কনস্পিরেসি, এটা বাংলাদেশের রাজনীতিতে সবসময় থাকে, কোথা থেকে হয় আমি এটা জানি না। সবাই বলি কনস্পিরেসি, কোথায় যে কনস্পিরেসি ঘটে আমি জানি না। তবে এটা বাংলাদেশের মানুষের এই লাইনে যাওয়া উচিত না। যে কোনো ষড়যন্ত্র, এগুলো রাষ্ট্রের জন্য উপকারী না। স্বচ্ছ রাজনীতি হবে, প্রকাশ্যে কথাবার্তা হবে, আপনার সাথে আমার ডিবেট হবে, রাজনীতি ক্ষেত্রে বিএনপির রাজনীতির কথা বলবে, আমরা রাজনীতির কথা বলবো, একটা স্বচ্ছ রাজনীতিক প্ল্যাটফর্ম থাক। এখন আমাদের এই রাষ্ট্রগুলোকে নিয়ে সবসময় বাইরের গ্রুপরা খেলতে পছন্দ করে, আর আমরা খেলোয়াড়, তাদের প্রক্সি খেলোয়াড় হিসেবে খেলতে খেলতে এই অবস্থা হয়েছে। যেহেতু আস্থাহীনতার কথা বলছে, এই আস্থাহীনতা দূর করতেই হবে। আমার যে দলে হই না কেন, আস্থাহীনতা হলে কিন্তু দেশ টিকবে না। এখন আমিও তো আজকে পড়তে বললাম যে এই যে সিস্টেম আছে, এই সিস্টেম আসলে কি স্বচ্ছ ভোট হবে আমার বিশ্বাস হয় না। পাটগ্রামের ইতিহাসটা ধরেন, যে একজন মনে করেন যে
ধর্ষক ধরেন বা একজন চোর বলেন, একজন অন্য ডাকাত গেল, সে থানা থেকে ছিনিয়ে নিয়ে আসলাম আমার দলের বলে, এটা দিলে তো আপনি বিশ্বাস করতে পারেন। এই সময় যদি এই অবস্থা হয়, তো ইলেকশনের সময় কি আসলে সিকিউরিটিটা ঠিক থাকবে? আমার তো কনফিউশন হতে পারে। আমরা বরং উল্টা আমার কনফিউশন যে আমার দল তো কেবলই বিগিনিং একটা দল, আমি কি ওইরকম প্রোটেকশন দিতে পারবো? সিস্টেমটা কে পরিবর্তন করবে? এক্স্যাক্টলি, এই সিস্টেমটা রিফর্ম, যেটা রিফর্মের কথা বলছি, সিস্টেমটা রিফর্ম করা জরুরি সেই জিনিসটা। এখন রিফর্ম বলে আমি একটু বলতে চাই না যে রিফর্ম বলে লিঙ্গারিং করা, দ্যাট আই নট সাপোর্ট। কিসের লিঙ্গারিং? নির্বাচনের কথা বলছেন? যেটা বলছে অনেকে বলে, আমি এটার দিকে সাপোর্ট করব। আমি বলবো যে পিওরলি কোন জিনিসটা রাষ্ট্রের জন্য দরকার এখন সেটা সবাই মিলে ফিক করে আমরা ওইটাকে করতেই হবে। না করে কিন্তু আপনি ইলেকশনে গেলে আমরা আসলে আলটিমেটলি নো চেঞ্জ, যেটা আমরা দেখতেছি অনেক জায়গায়। আমি তো বলে ফেলতে হবে, কারণ হচ্ছে আমাদের এলাকায় সবচেয়ে নদী ভাঙ্গন, এই কুড়িগ্রামের নদী ভাঙ্গনে আমরা দেখতেছি যে এখানে রিফর্ম না করে কি করবেন, এখানে যত টাকা যাচ্ছে সবগুলো 80% মনে হচ্ছে যে কোথায় চলে যাচ্ছে, পানিতেই চলে যাচ্ছে। কারা কারা খাচ্ছে, কিভাবে খাচ্ছে, এগুলো কিভাবে দমাবেন আমি জানি না। তো এই সিস্টেমটা কিভাবে ভাঙবেন? এই যদি আবার যদি হাত চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এবং এখানকার এক্সচেঞ্জ থেকে শুরু করে সবাই এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে এই বিষয়গুলোতে, সেগুলো আমাদের রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে এরকম সমস্যা আছে, তো সেগুলো বলা উচিত না আমার কাছে মনে হয়। বাট আমাদের মিনিমাম একটা জিনিস দরকার। ধন্যবাদ। আমি একটু সর্দার সাখাওয়াত হোসেন বকুল আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে সিস্টেমের এই যে সিস্টেমের স্বচ্ছতা আসলে যে কাটছে কিনা, মানে ভোট নিয়ে তিনি যে কথাটি বললেন, আমি একটু উত্তরটি নিতে বিরতি থেকে ফিরে এসেছি। প্রিয় দর্শক, দেশ বাংলাদেশে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশন্দা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল আপনার কাছে আসলে প্রশ্ন রেখেছিলাম যে ভোটের এই মুহূর্তে যে সিস্টেম, সেই সিস্টেমে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, সংশয়, সন্দেহ রয়েছে এনসিপির ডক্টর আতিক মুজাহিদ, আপনি কি বলবেন? একটা কথা বললে অনেক কিছু বলা যায়। ভোট স্বচ্ছভাবে নেওয়া জাতীয় ডিমান্ড, লেভেল প্লেইং ফিল্ড করে স্বচ্ছতার সাথে জনগণকে ভোট দিতে পারা, স্বচ্ছতার সাথে ভোট কাউন্ট করা, স্বচ্ছতার সাথে ভোটের রেজাল্ট দেওয়া। কনসার্নড অফিসার্স শ্যাল বি ট্রেন্ড ইন দ্যাট লাইন। নির্বাচন সেগুলি নির্বাচন কমিশনকে যখন বলা হবে আমরা স্বচ্ছ নির্বাচন চাই, নির্বাচন কমিশন উইল ফাইন্ড আউট দ্য ওয়েজ টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। সেখানে সকল পার্টিসিপেটিং দলের এজেন্ট থাকবে, জনবল থাকবে, পুলিশ থাকবে, আর্মি থাকবে, বিজিবি থাকবে, হ্যাঁ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, সবাই থাকবে, সিসি ক্যামেরা থাকবে, পুলিশের গায়ে ক্যামেরা থাকবে। অল দ্য এফার্টস শ্যাল বি টেকেন টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন। কাজে এটা নিয়ে যদি এখন আমি বলি যে ফ্রি ফেয়ার ইলেকশন হবে না, এগুলি তো হইল কনফিউশন ক্রিয়েট করা, যেটা আমি প্রথমে বলছি 3C। ইচ অ্যান্ড এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি শুড অ্যাভয়েড দিস কনফিউশন, কন্ট্রোভার্সি অ্যান্ড কনফ্লিক্ট। এই যে উনি সম্মানিত আলোচক বললেন পিয়ার পদ্ধতির কথা, হোয়াট ইজ পিয়ার পদ্ধতি? আমার দেশের জনগণ পিয়ারের সাথে কি পপুলার জানে? 80% ভোট পাবো মনে করেন, আপনি পাইলেন, সেখানে আমাকে এমপি করে দিবে, ওই লোককে ওই পিপলের কাছে অ্যাকাউন্টেবল হবে? পিপল তো আমার কাছ থেকে পেতে চায়, আমি পলিটিক্স করি কনস্টিটুয়েন্সিতে, সেখানে পিয়ার দিবেন, 3% 4% ভোট পেয়ে সংসদে যাবে, আর জনগণের সেবা দিবে কারা? আমাদের জনগণ তো এটাতে অভ্যস্ত না। উই আর নট ফ্যামিলিয়ার উইথ দ্যাট সিস্টেম। মাই পিপল ইজ নট আর নট ফ্যামিলিয়ার উইথ দ্যাট সিস্টেম। আর যদি এরপরও করতে, আমি কোনো সিস্টেমকে আমি বলবো না এটা একেবারে নক আউট, আমি বলতে চাই না। হোয়াট আই ওয়ান্ট টু সে, লেট আস ফর্ম এ পার্লিয়ামেন্ট, লেট আস স্টার্ট এ জার্নি। সেটা করতেছি না। কি বলবে? প্রপোর্শনেট সিস্টেম এক্ষুনি লাগবে। কি লাগবে? যে প্রবাসী ভোট। আরে প্রবাসী ভোট সারা পৃথিবী জুড়ে সরে আছে। আই অলসো অ্যাগ্রি প্রবাসীরা ভোট দেওয়া উচিত। আপনি কি এখনই 4-5 মাসে অল প্রবাসীকে আপনি এনরোল করতে পারবেন? হাউ দে উইল গিভ দ্য ভোট কাস্ট দেয়ার ভোটস আপনি পারবেন? পোস্টালে হবে না কি হবে? আপনাকে তো পরীক্ষা নিরীক্ষা করতে, ইট উইল টেক টাইম। লেট আস কিপ ইট অন দ্য নেক্সট গভর্নমেন্ট, যাতে ওই গভর্নমেন্টের 5 বছর টাইমে যাতে এই জিনিসগুলি করে ফেলে, যে প্রবাসীরা কীভাবে ভোট দিবে। তারপর আপনি এই নতুন সংবিধান বললেই নতুন সংবিধান এক্ষুনি হয়ে যাবে। জুলাই সনদ, ইয়েস, আমাদের দলের তারা প্রায় গতকালের মিটিংয়ে প্রায় আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে, জুলাই সনদ ঘোষণা হবে। দ্যাট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য নেক্সট গভর্নমেন্ট টু ডু অল দ্য রিফর্মস। করতে বাধ্য হবে, না করলে আবার আউট হবে জনগণ। এই দেশের মানুষ অনেক সেন্সিটিভ, এই দেশে ইয়াং জেনারেশন, স্টুডেন্ট সব মিলে আবার যে গভর্নমেন্ট আসবে তাকে আউট করে দিবে। কিন্তু সেইখানে নির্বাচনের দিকে যেতেই চাচ্ছে না। কি বলে? প্রপোর্শনের সিস্টেম। দিস আর কনস্পাইরেসি। কি বলে? কনস্টিটিউশন নতুন করতে হবে। ইটস এ কনস্পাইরেসি, ইটস এ কনফিউশন, ইট উইল ক্রিয়েট এ কনফ্লিক্ট ইন দ্য নেশন। আরেকটা কি? নতুন সংবিধান। এক্ষুনি নতুন সংবিধান কে করবে? হু আর এন্টাইটেলড টু ডু দ্য নিউ কনস্টিটিউশন? কে করবে? কি বলে? গণপরিষদ ভোট হবে, হ্যাঁ, শাসনতান্ত্রিক দিকে ভোট হবে। বললে হবে কিসের ভিত্তিতে হবে? হু উইল ডু দ্যাট? হু উইল কন্ডাক্ট দ্যাট? আসলে ইলেকশনে যেতে চাচ্ছেন, ইট ইজ এ কনফিউশন। কেন যেতে চাচ্ছেন? কারা যেতে চাচ্ছে না? কেন? যারা, আমার মনে হয় তারা দে হ্যাভ লস্ট দেয়ার কনফিডেন্স ফ্রম দ্য পিপল।
they want to form the government just now and they are not মানে in a position to form the government, তারা ভোট পাবে না জনগণ, এই জন্য তারা কনফিউশন ক্রিয়েট করতেছে, তারা কনফিউশন থেকে কন্ট্রোভার্সিতে যাচ্ছে, কন্ট্রোভার্সিতে কনফ্লিক্টে যাচ্ছে। বাট কনফ্লিক্টে যাওয়ার পরে দেশটার যে কী অবস্থা হবে, সেটা যে আরেকটা ভয়াবহ জিনিস হবে, সেটা আমি এখন বলতে চাই না, আপনাকে আমি বললাম অফ দ্য রেকর্ড কিছু বলেছি, সেটা আরেকটা মানে অমানিসাগ্রস্ত একটা রাত হবে বাংলাদেশের মানুষের জন্য, এই জমিনের জন্য। যারা আজকে বলতেছে দেশের ভালোর জন্য কথাগুলি, এগুলি অল কনফিউশন, অল কন্ট্রোভার্সি, অল কনফ্লিক্টস, দে ডোন্ট হ্যাভ এনি কনসেনসাস, তারা কোনো কম্প্রোমাইজে যেতে রাজি না। যেতে রাজি না তারা কেন বলে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হয়? আমরা মুখিয়ে আছি, আমরা পার্লামেন্ট ফর্ম করার জন্য, আমাদের জনগণের প্রতিনিধি আসবে, সংবিধান সংস্কার করতে হয় করবে, রিফর্মস করতে হয় করবে, নতুন নতুন সিস্টেম করবে। এখন ওনার এলাকায় কে চুরি করবে ওইটা যদি বলি যে আরে নমিনেশন দিলে তো সব চুরি করে খায় ফেলবে, এটা তো ইটস নট এ ক্লজ ফর দ্য ইলেকশন। ইলেকশন হতে হবে, পার্লামেন্ট ফর্ম হইতে হবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। দেখেন আমরা এক সময় আমরা যখন ৭১ দেশ স্বাধীন করে ৭ কোটি মানুষ ছিল, ৭ কোটি মানুষকে খাওয়াইতে পারি না, কত লঙ্গরখানা হয়েছে, কত বুবুক মানে দুর্ভোগ হয়েছে মানুষের জীবন, যে আশ্বিন কার্তিক মাস আসলে অনাহারে থাকা মানুষগুলি আমরা দেখেছি কি কষ্ট করেছে। আজকে এই কান্ট্রি মতান্তরে ১৮ কোটি মানুষকে খাওয়াচ্ছে। আমরা পর্যায়ক্রমে আস্তে 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 আসছি। যদি সেই ৭১ আমরা বলতাম যে আমাদের সবগুলি লোকের এক্ষুনি খাওয়াইতে হবে, না কোনো ইলেকশন হবে না, তাহলে কি দেশটা আজকের জায়গায় আসতো? আজকে আমাদের দেশের ছেলেপেলেরা বিদেশে যাচ্ছে, সুনাম অর্জন করতেছে, শ্রমিকরা বিদেশে যাচ্ছে, সারা পৃথিবী আল্লাহ তাআলা রিজিকের সন্ধানে মানুষকে পাঠাচ্ছে। এখন যদি আমরা একটা ইলেকশনকে ডিস্টার্ব করি, প্রপোর্শনের সিস্টেম, সংবিধান, প্রবাসীদের ভোট এক্ষুনি, এগুলি দেখেন প্রবাসীদের ভোট উনি বলেছেন, আমরা জানি অলরেডি ইয়াতে আসা শুরু হয়েছে, মানে এই মিডিয়াতে প্রবাসী ভোটের জন্য। দিস আর কনস্পিরেসি। আমরা চাই প্রবাসীরা ভোট দেবে, এই দেশের নাগরিক কেন ভোট থেকে বঞ্চিত হবে? বাট এক্ষুনি পারবেন আপনি ৫%। এই বিচারকে আপনি ৫% শেষ করলে এগুলি কি বিচার হবে? এই বিচার মারবে আন্তর্জাতিক মানে স্ট্যান্ডার্ড যেটা বিচারে মানবে? মানবে না। বিচারিক কাজ অনেক ৯ মাস পরে হলেও একটা বিচারের ধারা শুরু হয়েছে, দ্যাট ইজ গুড। আমরা এটাকে প্রশংসা করি, শুরু তো হয়েছে। আমরা যদি নির্বাচন করি, দেশটাকে মূল ধারায় ফিরিয়ে আনতে পারি, এই বিচার কার্যক্রম চলবে। আজকে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, আমি সাখাওয়াত হোসেন বকুল নট অ্যাজ বিএনপি ব্যক্তি হিসেবে বলে যাই, এই বিচার কাজ বাধাগ্রস্ত হবে যদি দেশে নির্বাচন না হয়। এই বিচার কাজ হবে না, এই বিচার কাজ আবার সাগরের অতল গর্ভে তুলিয়ে যাবে, এই সংস্কার আবার সাগরের অতল গর্ভে তুলিয়ে যাবে। তখন আর হায় হায় করে আমাদের লাভ হবে না, জাতি নষ্ট হয়ে যাবে। কাজে আমি বলবো, আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে তরুণ সমাজ যে দল করেছে, কারো হাতে ট্র্যাপড না হয়ে আগে নির্বাচনে যাক, যে কয়টা সিট পাবে নিশ্চয় দিবে, ভালো ভালো ক্যান্ডিডেট আছে, পাইতে পারে, জাতি ভোট দিবে। এক্ষুনি পাইতে হবে এমন তো কোনো কথা নেই, হয়তো নেক্সট টাইম পাবে। বাট জাতিকে একটা মানদণ্ডে আনা উচিত, একটা প্ল্যাটফর্মে সংসদে আনা উচিত। দেন দে শুড ওয়াচ, দ্য নেশন শুড ওয়াচ হোয়াট দ্য নেক্সট গভর্নমেন্ট ইজ ডুইং। ইফ দে ডু এনি রং, দে উইল বি আউটড ফ্রম দ্য পাওয়ার। ধন্যবাদ। কাজে এগুলি না করে যদি এখন এই মানে প্রপোর্শনারি সিস্টেম, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে সংবিধান এক্ষুনি বদলায় ফেলো, হ্যাঁ, তারপর প্রবাসীদের ভোট এক্ষুনি না করে ভোট হবে না, দিস আর অল কনস্পিরেসি, দিস আর অল কনফিউশন অ্যান্ড কন্ট্রোভার্সি, অ্যান্ড জাতিকে একটা অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে, কনফিউশন। ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। পিয়ার পদ্ধতির বাস্তবতা নিয়ে যদি একটু বলেন যে কতটা এখন এই মুহূর্তে আছে, যেটি আপনারাও বলছেন, আরো কয়েকটি দল বলছে যে পিয়ার পদ্ধতি না হলে নির্বাচন হবে না, এই ধরনের কথা, আর নির্বাচন না হলে দেশ একটু অন্ধকারের দিকে যাবে, যেটি সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলছেন, এটার উত্তর যদি। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আমি আসলে আশাবাদী মানুষ। উনি কেন এখন যদি বলি দেশ সংস্কারে বাধা কে, কোন দল, কেউ বলবেন উত্তর? উনি বললো সামনে এটা থাকবে না, অন্ধকারের দিকে যাবে, তাহলে কে নিয়ে যাবেন আমার কোয়েশ্চেন। ৩ নম্বর হচ্ছে সংস্কার, যেটা মানে যদি আমরা এরকম কন্টিনিউ থাকে তাহলে সংস্কার পরবর্তীতে উড়াই দিবে, কে উড়াই দিবে সেটাও একটা কোয়েশ্চেন। নির্বাচন নিয়ে কোনো দ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেন কি না? উনি এটা উত্তর করবেন যে আসলে তাহলে এখনকার যত সমস্যা সেগুলোর বাধাকে, যদি আমরা যারা কনফিউশন চিন্তা করতেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা আইন শৃঙ্খলার সমস্যা, এক্ষেত্রে কোন দল বাধা দিচ্ছে, কে আইন শৃঙ্খলার সমস্যা অবনতি ঘটাচ্ছে, রিপোর্টগুলো সার্ভেগুলো আসলে কে বলে, কোন গোষ্ঠী পক্ষে, তাদেরকে ধরার বিষয়। এখন আসেন যে আমি জাস্ট হাম্বলি ওনার সাথে ডিসএগ্রি করে বলি, আচ্ছা একটা পার্লামেন্ট মেম্বারের কাজটা কি? হোয়াট ইজ দ্য অ্যাক্ট অফ, or what is the actions, what are the works of, I mean, the parliament member?
দে ডেফিনেটলি যারা ল এনেক্ট করে, আমরা যেটা জানি ছোট জ্ঞানে বলি যে তারা হচ্ছে পার্লামেন্ট মেম্বার হচ্ছে আইন সভা বলে, তারা আইন প্রণয়ন করে। তারা কনস্টিটিউশনসি কে আসলো না আসলো এটা তাদের কোনো কাজ না। লোকাল পার্লামেন্ট তারাই হলো মূলত উন্নয়নের কাজগুলোকে চলমান রাখে। তো গত 1 বছর ধরে লোকাল পার্লামেন্টের কোনো প্রতিনিধি নাই, আওয়ামী লীগের লোক সব পালিয়েছেন। সেখানে আপনার কোনো ধরনের আপনার প্রশাসকও নাই, কিচ্ছুই নাই। এখন এক একজন করে ডিসি, এসপি এবং আমাদের ইউনোরা এত ওভারপাওয়ার্ড হয়েছেন, পুরো ইউনিয়নগুলো তাদের নেতৃত্বে পুরো ফুল ফাংশনটা তাদের হাতে চলে গিয়েছে। তো সে জায়গায় যদি আরও মনে করেন যে আমাদের 6-7 মাস ধরে যদি ইলেকশন হয়, এরপর ইলেকশনের পরবর্তীতে কবে আপনারা করবেন কি লোকাল ইলেকশন করবেন, মনে হচ্ছে আমার কাছে মনে আরো লঙ্গার হবে যদি 1 বছর ধরে। মানে আপনাদের মোরালেস আমি বলি মোরালেস যদি আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। স্থানীয় সরকারের নির্বাচনটা ওটার সাথে আমরা জাতীয় নির্বাচন আসলে একসাথে করা উচিত না। ওটা যে কোনো প্রসেসে হলে হতে পারে যদি এখন পসিবিলিটি থাকে। স্পষ্ট আসলে কোনটা চান ফার্স্ট প্রায়োরিটি কি? আমরা জাতীয় ইলেকশনের ব্যাপারে তো আমাদের কথা ভেরি ক্লিয়ার, সরকার ডিক্লারেশন করছে, আমরা তো ডিসএগ্রি করি না। আমরা বলেছি যে এইগুলার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত সংস্কার করে আপনারা মুভ করেন। নির্বাচনটা আপনারা আগে আচ্ছা ওকে। জাতীয় ইলেকশনে আমরা তারপরে আমি আসতেছি এক এক করে। আপনি পিআর এর ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো স্ট্যান্ডার্ড পজিশন, আমরা বলছি পিআর এর উচ্চ কক্ষের ব্যাপারে আমরা বলেছি কি এনসিপির অবস্থায় উচ্চ কক্ষের ব্যাপারে পিআর এর একমত, নিম্ন কক্ষের ব্যাপারে পিআর এখনো কি আমরা এনসিপি কোনো মতামত আমরা এখনো দেইনি। আমরা বলছি চিন্তা করে দেখা যেতে পারে, আমরা এটা চিন্তা করবো। এখন ঐক্যমত্য কমিশন বলেন কোনো জায়গায় আমরা ফিক্সডলি এখন আমাদের পার্টির অবস্থান না যে পিআর পদ্ধতিতেই ইলেকশন হতে হবে। এবার আমার কাছে মনে হয় এখনকার যে অবস্থা সেখানে ফিজিবিলিটি এখন আছে কিনা সেটা আসলে কোয়েশ্চেনেবল। বাংলাদেশের বর্তমান অবস্থা ইসলামী আন্দোলনের একটি সমাবেশে গিয়ে আপনারা তাদের সঙ্গে একমত হয়েছেন, কিন্তু আমরা একমত হই না। এটা কথাটা আপনারা ভালো করে দেখবেন। আমার বলেছেন যে আমরা বিবেচনার বিষয়, এটা এখন পর্যন্ত আমরা কনক্রিট স্টেটমেন্ট দেই নাই যে আমরা পিআর পদ্ধতি বিষয়টাতে, এটা আসলে অনেকে একটা ভুল বুঝতেছে আমাদের ব্যাপারে। আমি রিকনফার্ম করেছি স্থানীয় সরকারটা আসলেই দরকার আছে এক্ষেত্রে। মানে আগে স্থানীয় সরকার দরকারটা এই সেন্সে মানে যৌক্তিকভাবে যদি বলেন যে বাংলাদেশের মানুষ এখন সেবা বঞ্চিত হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত আমরা স্থানীয় সরকারের সাথে কানেক্টেড, কিন্তু সব লেভেলে আপনি জেলা পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, মেম্বার ওয়ার্ড সবগুলো, এবং কাউন্সিলর নাই ঢাকায় পুরো হ্যাপাজাট অবস্থা, এবং এটা চলমান থাকবেই। কিন্তু আপনি জাতীয় ইলেকশনের সাথে বললাম তো, জাতীয় ইলেকশন হচ্ছে মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে পার্লামেন্টের আইন টাইন তৈরি করা, আর লোকাল পার্লামেন্টের কাজ হচ্ছে আপনার যতগুলো উন্নয়ন সেগুলো কাজ করা। জাতীয় নির্বাচন কবে চান? হ্যাঁ, যেটা সরকার যেভাবে ঘোষিত হয়েছে সেটার ব্যাপারে আমরা দ্বিমত করি নাই। আমরা তো এটাতে বলি ওনারা কনফিউশন দেখতেছে, আমরা বলতেছি কনফিউশন না, বরং আমরা এই জায়গাটা কনফিউশন দেখতেছি যে ওনারা যেভাবে বলতেছেন যে অমানিসা আসতেছে, সামনে সংস্কারও থাকবে না, এই বিচারও থাকবে না, হয়তো অন্য কোনো দল জাম্পিং করে ঢুকবে। এটা তো আমার কাছে খুবই শঙ্কার জায়গা আরো বেশি, যে আমরা যেই শঙ্কার জন্য সবাইকে তাড়িয়ে দিলাম হাসিনা এবং হাসিনা গোষ্ঠীকে, ফ্যাসিজম গোষ্ঠীকে, সেটাকে যদি আবার আমরা নিজেদের ভিতর ক্লাশিং করে নিয়ে আসি সেটা জাতির জন্য খুবই ক্ষতিকর হবে। তো আমি এন্টি ফ্যাসিস্ট গ্রুপকে এটা আমার পক্ষ থেকে দাবি যে আমাদের ভিতরে ডিবেট থাকতেই পারে, একটা ইলেকশন নিয়ে, বিচার নিয়ে, সংস্কার নিয়ে বিভিন্ন বিষয় মতানৈক্য থাকতে পারে, কিন্তু এই জন্য আমরা আরেক গ্রুপকে স্পেস দিব, ঠিক আছে তোরা করতে সুতরাং তোদেরকে মার ব্যবস্থা হোক, এই জিনিসটা আমি কখনো পক্ষপাতিতে না। এবং আমার কাছে মনে হয় যদি বিএনপি এবং অন্যান্য দল একসাথে বসে আলোচনা করে একটা সমাধান করা স্টিল সম্ভব। এবং আমার কাছে মনে প্রোগ্রেস হচ্ছে। কেন ভাই মনে করতেছে সংশয় সন্দেহ, এটা আমি আসলে বুঝতেছি। নির্বাচন নিয়ে আমি একটু ছোট্ট করে যদি সংক্ষেপে উত্তর দেন, নির্বাচন নিয়ে অস্থিরতা দেখছেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে? আমি তো বিএনপি ছাড়া কারোর ভিতর দেখতেছি না, স্পষ্ট যেটা বলি বিএনপির মধ্যে অস্থিরতা দেখতেছি। কেন দেখতেছি আমি জানি না। ওনারা কেন হঠাৎ করে এক মাস আগে তারেক রহমানের আলোচনার পর তারা খুবই ফিক্স ছিল, ওনারা নিজেরা ক্যান্ডিডেট নিয়ে মুভ করতেছে, এলাকায় বেশ কাজ করাও দেখতেছি। এখন আজকে আমি বলছি যে নির্বাচন নিয়ে কোনো দ্বন্দ্ব দেখছেন কিনা, মানে রাজনীতিতে কোনো অস্থিরতা দেখছেন কিনা? দ্বন্দ্ব দেখতেছি না। আমরা তো কোনো এইভাবে স্টেটমেন্ট দেই না যে বিএনপির সাথে আমরা মারামারি করতে গেছি। আমি কোনো দলের ভিতরের অস্থিরতার কথা বলছি না, যে রাজনীতিতে কোনো অস্থিরতা দেখছেন কিনা নির্বাচন? আমি অস্থিরতা দেখি না। আমি মনে করি রাজনৈতিক বক্তব্য থাকবে, ওনাদের বক্তব্য দিবে, আমরা আমাদের বক্তব্য দিব, রাজনীতি নিয়ে স্ট্যান্ডবাজি হবে, অনেকে কথা বলবে, অনেকে বলবে যে না সংস্কার রাষ্ট্রে দরকার, এবং আমরা সবাইকে প্রেশার দেয়, যেটা দেখতেছি রাজনীতিতে প্রেশারটা খুব বেশি। তাহলে আমরা কি সে আবার আগের রাজনীতিতে ফিরছি না? আগের রাজনীতি কি রকম ছিল? স্ট্যান্ডবাজি রাজনীতি, মারামারি রাজনীতি, কাটাকাটি রাজনীতি, এরকম আমরা তো এরকম গত 15 বছর ধরে কি দেখেছি যে প্রতারণা রাজনীতি এরকম আছে। আমরা তো এখানে কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই, আছে এখন কি বলতে পারবে কোন রাজনৈতিক দলের ক্ষমতা এখানে আছে? এখানে সব নিউট্রাল একটা গভর্নমেন্ট আছে। আমি আসবো আপনার কাছে একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধান আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আপনার একদম শেষ বক্তব্য জানতে চাই, রাজনীতিতে আসলে নির্বাচন নিয়ে এখন অস্থিরতা আপনি দেখেন, বা সেই অস্থিরতা গতকাল যে ঘোষণার মধ্যে দিয়ে অস্থিরতা কি শেষ হয়েছে বলে মনে হয়? অস্থিরতা বলতে আমি যেটা মনে করি সেটা হলো নির্বাচনটা নিয়ে গতকাল যে সংবাদ সম্মেলন করেছে, দ্যাট হ্যাজ ক্রিয়েটেড এ গ্রেট কনফিউশন। ফেব্রুয়ারির পর আবার এপ্রিল বলল, আর যে কথাগুলি বলেছে এগুলো তো নির্বাচন কমিশন বলার কথা। হঠাৎ করে প্রেস কনফারেন্স করে কালকে যে কথাগুলি বলা হয়েছে, হ্যাঁ ইউনুদের ট্রান্সফার, আর্মি স্ট্রাইকিং ফোর্স, 18 থেকে 33 আলাদা বুথ, এই কথাগুলি খুব সন্দেহজনক হচ্ছে, কনফিউশন ক্রিয়েট করেছে। এই কনফিউশন থেকে
রাজনৈতিক মহলে একটা অস্থিরতা আসছে যারা নির্বাচন চায় তাদের ভিতরে। যেই রাজনৈতিক দলগুলি দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় তাদের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট করেছে গতকালের বক্তব্য এবং কতগুলি রাজনৈতিক গোষ্ঠীর কিছু বক্তব্য, যে এই যে প্রপোর্শনাল নির্বাচন সিস্টেম, এই যে উনি বলেন সংবিধানের কথা, হ্যাঁ, এগুলি কনফিউশন ক্রিয়েট করে। সংবিধান তো আপনি ইচ্ছে করলে এক্ষুনি করতে পারবেন না। এই প্রসঙ্গ বলতে গিয়ে উনি যে কথাটা বলেছেন কারা উড়াইয়া দিবে, যে কথাটা আমি বলেছিলাম তো অন্ধকারে নিয়ে গেতে কারা উড়াইয়া দিবে, তো ওনারা তো আমরা এই দেশের জনগণ তো আমরা শেখ মুজিবের আওয়ামী লীগ আমল উড়িয়ে দিয়েছে, ঠিক না? এই জনগণ তো শেখ হাসিনাকে উড়িয়ে দিয়েছে, এই জনগণ 90-এ এরশাদকে উড়িয়ে দিয়েছে, এই জনগণ 32 নম্বরে বাড়ি উড়িয়ে দিয়েছে। আবার এই জনগণ কিন্তু এখন সব একখানে আসে না। এই যে ওনারা প্রেসিডেন্টের পদত্যাগের জন্য দ্বিতীয় দফায় যখন ডাক দিয়েছিলেন তখন কি ওই আগের মতো ছাত্র সমাজ এসেছে? ওনারা কিছুদিন আগে মিছিল দিয়েছিলেন যেটা জুলাই সনদের ব্যাপারে 21 আমাদের শহীদ মিনারে মেডিকেলের সাথে এত ছাত্রকে এসেছে, আসে নাই। ওরাই তারা যারা আবার উড়াই দিবে যদি আমরা ভুল করি, এটা আপনাকে আমি উত্তরটা দিয়ে দিলাম। ওরাই তারা, ওই ছাত্র সমাজ, ওই জনগণ, ওই যুব সমাজ, যে আবার যদি কোনো ভুল রাজনীতিবিদ্যা করে, যদি জাতি আবার কোনো অস্থিতিশীল অবস্থায় পতিত হয়, ওই গোষ্ঠীটা আবার নেমে আসবে রাজপথে এবং আবার বর্তমান যারা ভুল করবে, যারা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করবে, যারা গণতান্ত্রিক ধারায় যেতে জাতিকে বাধাগ্রস্ত করবে, তাদেরকে উড়িয়ে দিতে ওই জনগোষ্ঠী আবার নামবে। ওইটি আপনার ওইটার প্রশ্নের উত্তর। পার্লামেন্টের কাজ কি উনি প্রশ্ন করেছেন রাখছেন, পার্লামেন্ট মেম্বারের। উনি বলছেন পার্লামেন্টের মেম্বারের কাজ টু ইনাক্ট দ্য লস। নো, in the context of Bangladesh politics, in the context of a huge population of Bangladesh, the parliament members is not only limited to enact the laws. এই দেশে পার্লামেন্ট মেম্বারকে বাড়িতে বসতে হয়, বিয়ের চাঁদা দিতে হয়, খেলার টাকা দিতে হয়, রুগীর টাকা দিতে হয়, মানুষকে উন্নয়নমূলক কাজ করতে হয়, সমস্ত কিছুর দাবি পার্লামেন্ট মেম্বারের কাছে। আপনি অল অন এ সাডেন ওভার দ্য নাইট ইউ ক্যানট উইথড্র অল দ্য বেনিফিটস ফ্রম দ্য পিপল। এটা আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিতে পারবে না, এটা মেয়র দিতে পারবে না স্থানীয়ভাবে, পার্লামেন্ট মেম্বাররা দিতেছে। সেটাকে পর্যায়ক্রমে পার্লামেন্ট মেম্বারের কাছকে, ইফ ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট দ্য ওয়ার্কস অফ দ্য পার্লামেন্টারিয়ান only to enact the laws, it will take time. Over the night যদি আমি আর আপনি সব সংস্কার করে ফেলতে চাই, দ্যাট ইজ ইম্পসিবল। ওইটাই জাতির জন্য উন্নয়নে বাধামূলক হবে। এইগুলি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কারা করবে? এখন আপনার আমি পারবো, আমরা জুলাই সনদে লিখতে পারবো, বাট দ্যাট উইল বি রিফর্ম ইন দ্য নেক্সট পার্লামেন্ট। সেটা না করে এখন যদি আমি স্থানীয় সরকার বলি আগে যে ইউনিয়ন পরিষদ তারা সেবা পাচ্ছে না, এর চেয়ে বড় সেবা তো জাতি পাচ্ছে না, গণতন্ত্র তার সেবা পাচ্ছে না। মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা 71 সনে যুদ্ধ করেছি। যখন 70-এর নির্বাচনে শেখ মুজিবকে ক্ষমতা দেওয়া হলো না, ডিসপাইট অফ হিজ অ্যাচিভমেন্ট অফ মেজরিটি অফ পাওয়ার, তাকে যখন দিল না, ইন দ্যাট মোমেন্ট আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ শুরু করি, যেটা ট্রান্সফর্ম হয়েছে স্বাধীনতার যুদ্ধে। তখন আমরা স্লোগান দিতে বাধ্য হয়েছি স্বাধীনতার জন্য। কি আমাদের যুদ্ধটা ছিল, চেতনাটা কি? ভোটের অধিকারকে পাকিস্তানিরা অস্বীকার করেছিল। ঠিক আজকে জনগণ গত 17টা বছর যাবৎ যুদ্ধ, আজকে তো জুলাই 1-1.5 মাসের আন্দোলনে একটা গভর্নমেন্ট চলে যায় না, গভর্নমেন্টকে মরালি 17 বছরে আমরা ডাউন করেছি। সেই ডাউনকৃত সেই আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতটা ঘটেছে ছাত্র সমাজের নেতৃত্বে, সেই অগ্নুৎপাতটা ঘটে সরকার বিতাড়িত হয়েছে। উই মাস্ট অ্যাপ্রিসিয়েট অ্যান্ড স্যালিউট দ্যাট মুভমেন্ট। বাট আমার কথা হলো যে আজকে দেশে মানুষ তো আমরা আন্দোলন করেছি ভোটের জন্য। আপনি এই দেশে যান, মানুষের কাছে সমীক্ষা করেন, আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করতেছি, আপনার এলাকায় গিয়ে 100 লোককে জিজ্ঞাসা করেন আপনারা পার্লামেন্ট ইলেকশন চান না ইউনিয়ন পরিষদ চান? দ্য পিপল উইল রিপ্লাই উই ডিমান্ড দ্য পার্লামেন্ট ইলেকশন। সেটার ষড়যন্ত্র হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বিদেশিদের ভোট। আরে বাবা, বিদেশিরা ভোট দিবে এই দেশের জনগণ, আমরা চাই, সেটার জন্য তো একটু টাইম লাগবে। সংস্কার তো হচ্ছে, আরো হবে গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে, যেটা জুলাই সনদে থাকবে। কাজে এইগুলি বলে নির্বাচনকে বাধাগ্রস্ত করলে একদিন দেখবেন কোত্থেকে ভূতের মতন জনগণ আবার নামবে, আমাদের সবাইকে উড়াই দিতে। ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ। আপনাকে শেষ করতে চাই, নির্বাচন আসলে কারা চায় না, যেটি সর্দার শাহাদাত হোসেন বকুল বললেন। আমি বলবো না নির্বাচন কারা চায় না, নির্বাচন সবাই চায়। কি নির্বাচনে কেউ চায় যে একটা রাষ্ট্র ঠিক হয়ে নির্বাচন হোক, সেই ঠিকটা হতে কত সময় লাগবে সেটা রাষ্ট্র, আপনাদের কি ধারণা? ঠিক করবে রাষ্ট্র? এখন এই নন গভর্নমেন্ট আর নন পিপলস রিপ্রেজেন্টেটিভরা রাষ্ট্র ঠিক করবে? দে আর নট ইলেক্টেড গভর্নমেন্ট। An elected government cannot, unelected government cannot be the substitute of an elected government. They don't have the authority to reform everything.
এই they can give a suggestion. জি ধন্যবাদ। জি এটা যদি বলেন তাহলে যদি আপনি কোশ্চেন করেন ইন্ডিয়ান টুনিং এই সরকার একটা অবৈধ সরকার, আওয়ামী লীগ বলবো অবৈধ সরকার, আপনারাও যদি সেম কথা বলেন তাহলে আমি অবৈধ সরকার না, বলছি আমি বলি তারা রিফর্ম করতে পারবে না, তারা রিফর্মের সাজেশন দিবে। আমি বলি আপনার দিবে কিনা সেটা ঐক্যমত্য কমিশনে সবাই মিলে আমরা সেটা কথা বলতে পারি। এটা নিয়ে আমাদের না সেটা নিয়ে আমরা দ্বিমত করতেছি না, আমরা আমাদের জায়গায় কথা বলি, আপনি আপনার জায়গায় কথা বলেন। সেটা হলো যে আপনি যেটা বললেন যে পার্লামেন্ট মেম্বার ওই 53 বছর ধরে যে ট্র্যাডিশন ছিল সেটাই থাক, মানে ওল্ড সিস্টেমটা ঠিক থাক। আমি বলি এই 53 ইয়ার্স বলতেছি, সেটা আপনি ওল্ড সিস্টেমটাই চাচ্ছেন আর আমরা আধুনিক আমি চাচ্ছি না, সেটা রিফর্মস হইতে টাইম লাগবে বলছি, চাচ্ছি না, মিস ইন্টারপ্রেট করলে হবে না, পর্যায়ক্রমে হবে বলেছি। কথা বলতে দেন, ঠিক আছে? না ভুল বললে তো হবে না, ভুল বলে না। বেসিক্যালি আমরা সবাই বলতেছি যে কিছুদিন থাক তারপরে রিফর্ম হবে। তাহলে আপনারা 53 বছর পারেননি, আপনি বলছেন এবার পারবো, কেমনি বিশ্বাস করবে সেটা একটা কোশ্চেন। নাম্বার 2 হলো যে আমরা বাংলাদেশের রাজনীতিতে এখন যদি আপনি লিটারালি বলতে চাই না যে এটা নিয়ে আপনি বলছেন ষড়যন্ত্র হচ্ছে, নানা গ্রুপ হচ্ছে, আমার কাছে মনে হয় যে সবাই মিলে বসে আপনারা কাজ করেন, কোথায় কোথায় ষড়যন্ত্র মনে করতেছেন ক্লিয়ারলি করেন, বক্তৃতাবাজিতে আমরা না বলে জায়গা মতো ঐক্যমত্য কমিশনে বলি যে এই বিষয়টা সরকার আপনি ক্লিয়ার করেন। সরকারকে ধরেন যে আপনারা যেহেতু রোডম্যাপ দিয়েছিলেন ফেব্রুয়ারিতে, সেটাতে আপনার কতটুকু আগাইলেন, কি আগাইলেন, ডাইরেক্টলি কন্টাক্ট করেন। দলগুলোর মধ্যে একটার মধ্যে দূরত্ব কেন হলো? একটা তো ক্ষমতা তো আপনারাও আসতে পারেন, এনসিপির আপনাদের একজন নেতাই তো বলছে 400-র মধ্যে 300 আসন পেতে পারেন, তো আপনারা তো আসলে আসতে পারে, জনগণ যাকে চয়েস করবে সেই ক্ষমতা আসবে। এটা তো ইলেকশনের সাথে তো হচ্ছে জনগণের ভোটের সম্পর্ক, মানুষের সম্পর্ক। আপনারা কি সব বিষয়ে ঐক্যমত চান? আমার কাছে মিনিমাম কিছু রাষ্ট্রের যেগুলো দরকার সেগুলো ঐক্যমত হওয়া দরকার, যেগুলো রাষ্ট্রের জন্য উপকারী। আমার কথা আছে আপনারা ক্ষমতার সাথে ক্ষমতার চেয়ে বরং রাষ্ট্রটাকে দেখেন। নির্বাচনের কারণ পথে এখন সরকার আর রাষ্ট্রের মধ্যে আমরা যেটা দেখতেছি, আমরা সরকার দেখেছি অনেক, কিন্তু রাষ্ট্র দেখিনি। রাষ্ট্র হওয়ার জন্য যেটা দরকার সেটাই আমাদের দরকার। এখন আপনি তরুণ সমাজকে আপনি হেও করতে পারেন, যাই করতে পারেন, বাট তরুণ সমাজ রাষ্ট্র দেখতে চায়, যেটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র। আপনি যদি বলেন বিএনপি বড় দল ক্ষমতা আসবে, এসে আমরা এসেই করবো, এটা একটা রং কনসেপ্ট। আমরা এসে করলে তো আপনি আগে করতে পারতেন, করতে পারেন নাই তো। 2 নম্বর হচ্ছে যে 53 বছর যে সিস্টেম, সেই সিস্টেম আমরা চাই না। আপনি যদি বলেন যে রেডিকুলাস, তাও করতে হবে, কারণ চেঞ্জ একটা সিস্টেম আনতেই হবে, নাহলে আমরা এই রাষ্ট্রটাকে এইভাবে কখনো রাখা সম্ভব না। ইলেকশন না দিবেন মানে ইলেকশনের জন্য কি আন্দোলনটা হয়েছে কিনা আমি জানি না। ওনারা যেভাবে মনে করেন যে পুরো ফুল জিনিসটাই হচ্ছে ইলেকশনের জন্য করা হয়েছে, তাহলে মির্জা ফখরুল ইসলাম 27 তারিখে যে স্টেটমেন্ট দিয়েছে এই আন্দোলনের সাথে আমরা জড়িত না, তাহলে ওইটা ওনারা যদি স্টান হয় তাহলে তো এইটা ওনারা ইলেকশনের জন্য আন্দোলন করবে হয়তো পরবর্তীতে, এখন ইলেকশনের জন্য আন্দোলন করে না। জুলাই মুভমেন্টটা ছাত্ররা করেছে, শেষ করতে হবে। জি জি, সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সর্দার সাকাত হোসেন বকুল এবং ডক্টর আতিক মুজাহিদ, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই সন্ধ্যা যেখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ।